আজ আমরা তৈরি করতে যাচ্ছি একদম পরিপূর্ণ রঙিন এবং ক্রাঞ্চি চাইনিজ ভেজিটেবল, যা ফ্রাইড রাইসের সাথে খেলে স্বাদের এক নতুন দিগন্ত খুলে দিবে। কিন্তু রেসিপি শুরু করার আগে জেনে নিতে হবে কিভাবে সবজি কাটা, ঠিক এমন ভাবে যাতে রান্না শেষে সবকিছু একদম নিখুঁত হয়। বড়, ছোট, পাতলা, লম্বা প্রতিটি স্লাইস যেন ঠিক মাপের হয়। এই ভিডিওতে আমরা দেখাবো গাজর থেকে পেঁপে, পাতাকপি থেকে ফুলকপি, চিচিঙ্গা থেকে ক্যাপসিকাম, সবকিছুর রং এবং সাইজ ঠিক রাখার সহজ কিন্তু শক্তিশালী টিপস। যদি আপনি সত্যি চাইনিজ ভেজিটেবল রান্নার মাস্টার হতে চান, তাহলে এখনই এই রেসিপিটি দেখে নিন। চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদের জেনে নিতে হবে কিভাবে এবং কতটুকু সাইজ করে ভেজিটেবলগুলো কেটে নিতে হবে। যার জন্য আমরা সর্বপ্রথম শুরু করব গাজর দিয়ে। গাজরগুলো আমরা একটি পিলার মেশিন দিয়ে প্রথমে ছিলে নেব। গাজরটি সম্পূর্ণভাবে ছিলে নেওয়া হলে এবার গাজরের মাথার অংশটি এবং তার সাথে গাজরের নিচের অংশটি কেটে নেব। এরপর আমরা গাজরের মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নেব। এবার চাকুটি একটু আড়াআড়ি ভাবে ধরে আমরা খুব সুন্দর করে গাজরগুলো এক সাইজ করে কেটে নিতে শুরু করব। গাজরটি কাটার সময় চাকুটা একটু বাঁকাভাবে ধরলে গাজরের স্লাইসগুলো দেখতে একটু বড় বড় এবং লম্বাটে দেখায়। তবে আপনাদের গাজরের সাইজ একটু বড় হলে সমানভাবেও কেটে নিতে পারবেন। আশা করি দেখতেই পারছেন গাজরের স্লাইসগুলো দেখতে ঠিক কেমনটা দেখাবে। এবারে আমরা নিয়ে নেব একটি কাঁচা পেঁপে। পেঁপেটি আমরা গাজরের মতো ঠিক একইভাবে প্রথমে চারপাশ থেকে ছালটুকু ছিলে নেব। আশা করি দেখতেই পারছেন পেঁপেটি আমরা খুব সুন্দরভাবে ছিলে মাঝ থেকে কেটে নিয়েছি। এরপর আবারও পেঁপেটি মাঝ থেকে কেটে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পেঁপের মাঝে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমরা একটি লম্বা করে স্লাইস কেটে নেব। আশা করি ভিডিওটি দেখে বুঝে নিতে পারছেন যে পেঁপেটি আমরা ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছি। এবার একটি চামচ নিয়ে আমরা কাঁচা পেঁপের বীজের অংশটুকু আলাদা করে নেব। এরপর আমরা পেঁপের মাঝ বরাবর কেটে এখান থেকে ঠিক গাজরের মতো পাতলা পাতলা করে স্লাইস করে নিতে শুরু করব। অবশ্যই চেষ্টা করবেন যেন সবগুলো সবজি সমান সাইজের করে কাটা হয়, তাহলে রান্নার পর দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক তেমনি ভেজিটেবলগুলোর টেক্সচারটাও ভালো আসবে। আশা করি দেখতেই পারছেন পেঁপে এবং গাজর কেটে নেওয়ার পর একদম একই সাইজের হয়েছে। এরপরে আমরা নিয়ে নেব পাতাকপি। আমরা পাতাকপিটাও ঠিক একইভাবে গাজর এবং পেঁপের মতো সাইজ রেখে কিউব কিউব করে কেটে নেব। ভিডিওতে দেখানো নিয়মটা ঠিকঠাকভাবে ফলো করলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখছেন পাতাকপিটা কাটার পর ঠিক এমনটা দেখাবে। এবার যেহেতু পাতাকপি কাটা শেষ, তাহলে দেখিয়ে দিই কিভাবে ফুলকপিটা কেটে নেবেন। প্রথমে আমরা একটি ছোট চাকু দিয়ে ফুলগুলো গোড়া থেকে আলাদা করে নেব, যেন কাজটা করে নিতে সুবিধা হয়। এবার ফুলগুলো আলাদা করে নেওয়া হলে আমরা প্রতিটি ফুলের মাঝ থেকে কেটে একটি ফুলকে 4 ভাগে ভাগ করে নেব। তবে ফুলগুলোর সাইজ যদি খুব বেশি ছোট হয় তাহলে 2 ভাগে ভাগ করে নিলেই হবে। এরপর আমরা নিয়ে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটি নিয়ে ঠিক মাঝ বরাবর কেটে লম্বালম্বি ভাবে স্লাইস করে নেব। এরপর ক্যাপসিকামের ভেতর যে সাদা অংশটুকু অর্থাৎ বীজসহ অংশটুকু আছে সেটুকু কেটে নেব। এই অংশটুকু থেকে রান্নায় হালকা তেতো ভাব আসে। এবার ক্যাপসিকামগুলো আমরা ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কেটে নেব। ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হলে এবার আমরা নিয়ে নেব চিচিঙ্গা। চিচিঙ্গাটি আমরা ঠিক পেঁপের মতো প্রথমে সম্পূর্ণটুকু একটি পিলার দিয়ে ছিলে নেব। যখন ছিলে নেওয়া হবে তখন ঠিক এর মাঝ বরাবর লম্বালম্বি ভাবে কেটে নেব। এরপর ঠিক পেঁপের মতোই আমরা চিচিঙ্গার মাঝে যে বীজের অংশটুকু আছে তা সম্পূর্ণভাবে আলাদা করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা 1 ইঞ্চি করে জায়গা রেখে চিচিঙ্গাগুলো ঠিক এরকম আড়াআড়ি ভাবে কেটে নেব।
আশা করি দেখতেই পারছেন কেটে নেওয়ার পর ঠিক কেমনটা দেখাবে। এবারে আমরা নিয়ে নেব একটি জালি চাল কুমড়া। যেহেতু চাল কুমড়া ছিলে নিলে সিদ্ধ করার পর গলে যেতে পারে আর উপরের সবুজ রংটাও পাওয়া যাবে না, তাই আমরা ছালের অংশটুকু না ছিলে ঠিক এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে উপরের অংশটুকু রেখে কেকড়ে নেব। অবশ্যই একটু সুন্দরভাবে কেকড়ে নিতে হবে, তবে সবুজ অংশটা যেন উঠে না যায়, তাহলে রান্নাটি দেখতেও সুন্দর দেখাবে। এবার চাল কুমড়াটি প্রথমে মাছ থেকে কেটে একটি অংশকে 4 ভাগে ভাগ করে নেব। এবার চাল কুমড়াতেও যে বীজের অংশটুকু থাকে আমরা সেটুকু একটি চাকু দিয়ে আলাদা করে নেব। এরপর ঠিক গাজরের মতো থিকনেস রেখে আমরা চাল কুমড়াটি স্লাইস করে নেব। অবশ্যই চেষ্টা করবেন যেন প্রত্যেকটা স্লাইস সমান সাইজের হয়। এবার নেব পেঁয়াজ এবং পেঁয়াজগুলো 4 ভাগ করে আমরা পেঁয়াজের প্রত্যেকটা পার্ট আলাদা করে খুলে নেব। চাইলে আপনারা এখানে সম্পূর্ণ পেঁয়াজটাই ব্যবহার করতে পারেন, তবে যদি দেখার সৌন্দর্যের বিষয় থাকে তাহলে আমাদের মতো শুধু বড় অংশগুলো বেছে নিতে পারেন এবং বাকি মাঝের ছোট অংশগুলো অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আমরাও ঠিক তাই করেছি। এবার নিয়ে নেব চাইনিজ পাতা। পাতাগুলো খুব বেশি ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ পাতাগুলো খুব সহজেই নরম হয়ে আসে। দেখতেই পারছেন চাইনিজ পাতা এবং কেটে নেওয়া চিচিঙ্গাগুলোর সাইজ একদম সমান হয়েছে। এবার কয়েকটি কাঁচামরিচ নিয়ে ঠিক এভাবে আড়াআড়ি ভাবে কেটে নেব, তাহলে দেখতে লম্বা হবে এবং রান্নায় অ্যাড করার পর অনেক সুন্দর দেখাবে। এবার সবকিছু একসাথে কেটে নেওয়া হলে আমরা একটি বড় রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব পর্যাপ্ত পরিমাণে পানি। সবজিগুলো সেদ্ধ করার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে, যেন সবজি অ্যাড করার পর পানি খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। এবার যখন পানি কিছুটা গরম হয়ে আসতে শুরু করবে তখন আমরা পানিতে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার যখন দেখব পানিতে বয়েল চলে এসেছে তখন আমরা এতে অ্যাড করে নেব চাল কুমড়া 200 গ্রাম। একই সাথে অ্যাড করে নেব কাঁচা পেঁপে 200 গ্রাম। এরপরে অ্যাড করে নেব চিচিঙ্গা 200 গ্রাম। এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমরা পানিতে আগেই অ্যাড করে নিলাম এবং এভাবে পানিতে অ্যাড করার পর ঠিক 1 মিনিটের জন্য জাল করে নেব। 1 মিনিট পর আমরা এতে দেব ফুলকপি 100 গ্রাম। এরপর সবশেষে দিয়ে দেব গাজর 100 গ্রাম। এবার এভাবেই আমরা আরো 2 মিনিটের জন্য সব ভেজিটেবলগুলো জাল করে নেব। এই সময়ের মধ্যে আমরা একটি পানিসহ পাত্রে অ্যাড করে নেব বেশ অনেকগুলো বরফ। অনেকেই ভাববে কেন বেকিং সোডা ব্যবহার করা হলো। বেকিং সোডা ব্যবহার করাতে 2টা উপকার আছে। প্রথমত সবজিতে যে রংটা আছে সেটা ধরে রাখতে সাহায্য করে, তার সাথে সবজির ভিতর থেকে এর কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে, তাই খেতেও ভালো লাগবে। এবার যখন সবজিগুলো আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা একটি স্ট্রেনার দিয়ে সবগুলো সবজি তুলে নেব এবং আমাদের রেডি করে নেওয়া আইস ওয়াটারে দিয়ে দেব। এভাবে আইস ওয়াটারে সবজিগুলো অ্যাড করাতে সাথে সাথেই সবজিগুলোর কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে এবং সবজি খুব বেশি নরম হয়ে গলে যাবে না। আশা করি দেখতেই পারছেন সবজিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসার পর আমরা এর থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি এবং দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের সবজিগুলো একদম পারফেক্টভাবে বয়েল করে নেওয়া হয়েছে। তবে সবজিগুলো খুব বেশি সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না, এর ভিতর হালকা একটু ক্রাঞ্চি ভাবটা থাকতেই হবে। এবার আমরা আলাদা একটি পাত্রে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এতে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ পানি। এরপর কর্নফ্লাওয়ারের সাথে পানিটুকু গুলিয়ে একটি স্লারি তৈরি করে নেব। এবার আমরা রান্নার প্রসেস শুরু করার জন্য একটি রান্নার হাঁড়িতে তেল দিয়ে নেব 4 টেবিল চামচ। তেল কিছুটা গরম হয়ে আসলেই আমরা চুলার আঁচ হাই হিটে রেখে এতে অ্যাড করে নেব রসুন কুচি 1.5 টেবিল চামচ। তার সাথে অ্যাড করে নেব আদা কুচি 1 টেবিল চামচ। 5টি সুন্দর করে কেটে নেওয়া কাঁচামরিচ। এবার যেহেতু চুলার আঁচ হাই হিটে তাই অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ আদা রসুন মরিচ সবকিছু ভেজে নিতে হবে। আমরা খুব বেশি ভেজে আদা এবং রসুনের কালারটা নষ্ট করে ফেলবো না। যখনই দেখবো রসুনের রং কিছুটা চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে তখনই এতে এক এক করে অ্যাড করে নেব 120 গ্রাম পরিমাণ ক্যাপসিকাম।
তার সাথে অ্যাড করে নেব পার্টে পার্টে আলাদা করে নেওয়া পেঁয়াজ 150 গ্রাম। আমরা এভাবেই সম্পূর্ণ রান্নাটি খুব অল্প সময়ের মধ্যে হাই হিটে করে নেব। চুলার আঁচ কম হলে সবজি পানি ছাড়তে শুরু করবে এবং এর ক্রাঞ্চি ভাবটাও নষ্ট হয়ে যাবে, তার সাথে স্বাদটাও ভালো আসবে না। তার সাথে এই রান্নাটি করার সময় সবজি অ্যাড করার ধারাবাহিকতা মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যেই সবজিগুলো কুক হতে একটু বেশি সময় লাগে সেগুলো সবসময় প্রথমে অ্যাড করে নিতে হয়। তাই যদি কোনো সবজি আগে পরে হয় তখন রেজাল্টটাও আমাদের মতো পারফেক্ট আসবে না। এবার সবজিগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়া হলে আমরা এতে অ্যাড করে নেব পাতাকপি 150 গ্রাম। এবার ঠিক একইভাবে আবারও প্রায় 1.5 মিনিটের জন্য ভেজে নেব। আমাদের দেখানো নিয়মগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে ফলো করে নেন তাহলে দেখবেন এই রান্নাটা করতে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং এই ভেজিটেবলটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হবে। এবার সবকিছু ভেজে নেওয়া হলে প্রথমে আমাদের বয়েল করে নেওয়া সবজিগুলো এতে অ্যাড করে নেব। এরপর এতে একে একে অ্যাড করে নেব 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ ম্যাগি সস, তার সাথে 1 চা চামচ ফিশ সস। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। খুবই গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হলো চিকেন পাউডার 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দেব টেস্টিং সল্ট 2 চা চামচ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি 1 টেবিল চামচ এবং সবশেষে খুবই সামান্য একটু লবণ। সবকিছু অ্যাড করে নেওয়া হলে এবার আমরা চুলার আঁচ হাই হিটে রেখেই সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখানে আমরা যে 3টি সস এবং তার সাথে টেস্টিং সল্ট এবং চিকেন পাউডার ব্যবহার করেছি এই সবগুলো উপকরণের ভেতর আগে থেকেই অনেক পরিমাণে লবণ থাকে, তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে লবণটা অ্যাড করতে হবে। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হলে এবার আমরা এতে অ্যাড করে নেব 2 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করে যখনই দেখব বয়েল চলে এসেছে তখনই এতে অ্যাড করে নেব চাইনিজ পাতা 50 গ্রাম। এবার আবারও একটু নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এই সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই দ্রুতভাবে করে নিতে হবে। এখানে আরেকটি কথা, সেটা হলো অনেকেই রান্নায় টেস্টিং সল্ট ব্যবহার করেন না, তবে চাইনিজ কিউজিনের ভেতর যে কোনো রান্নার আসল স্বাদটা আসার জন্য সবসময় টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়ে থাকে। তাই আমরা যেহেতু আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটি শেয়ার করি তাই আমরাও ব্যবহার করেছি। এবার আমরা যেই কর্নফ্লাওয়ারের স্লারিটা তৈরি করে নিয়েছিলাম সেই স্লারিটা রান্নায় অ্যাড করে নেব। এবার স্লারিটুকু অ্যাড করার সাথে সাথেই সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে স্লারিটুকু জমে যেতে পারে। প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই আমরা দেখতে পারবো যে আমাদের চাইনিজ ভেজিটেবলটা তৈরি হয়ে গেছে। এই সময় আমরা চুলাটি বন্ধ করে দেব। আশা করি দেখতেই পারছেন আমাদের চাইনিজ ভেজিটেবলটা কত সহজেই তৈরি করে নিলাম। চুলা জ্বালিয়ে ঝটপট করে রান্না করতে করতেই দেখবেন নিমিষেই আমাদের মতো এই অসাধারণ লোভনীয় স্বাদের এই চাইনিজ ভেজিটেবল রেডি। ফ্রাইড রাইসের সাথে এর কম্বিনেশনটা সবসময় যেন একদমই অতুলনীয়। আপনাদের খেয়ে কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না, আর জানানোর জন্য তো অবশ্যই ট্রাই করতে হবে। তাই দেরি না করে চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজ টেকনিকগুলো ফলো করে তৈরি করে ফেলুন আমাদের মতো অত্যন্ত লোভনীয় এবং অতুলনীয় স্বাদের এই চাইনিজ ভেজিটেবল।